এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে আসলাম নতুন একটা ট্যুর নিয়ে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি এবং আজকে অনেক দূরে ঘুরতে যাব। আমাদের টোটাল ট্যুরটা কিন্তু আপনারা এনজয় করবেন আজকে, এবং পুরো ট্যুরটা দেখতে হলে এন্ড অফ দ্য ভিডিও কিন্তু আমাদের সঙ্গেই থাকতে হবে। তাহলে আজকে আমাদের ট্যুরটা স্টার্ট করে দিয়েছি। আমরা আজকে যাচ্ছি বিগ সার। বিগ সার খুবই পপুলার একটা প্লেস, যেটা হচ্ছে প্যাসিফিক ওশানের পাশ দিয়ে যেতে হবে, এবং এটা হচ্ছে হাইওয়ে 1, যেটা ইউএসএ সবচেয়ে পপুলার একটা হাইওয়ে এবং খুবই সুন্দর একটা হাইওয়ে, এবং যেখানে আমরা আজকে আমাদের টার্গেট হচ্ছে বিগসবি ব্রিজ দেখব। এবং এই বিগসবি ব্রিজটা কিন্তু খুবই পপুলার এবং ইউনিক, এবং সিনারিক ভিউ আছে এখানে। সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের টোটাল যেতে অ্যাপ্রক্সিমেটলি 7 আওয়ার লাগবে, মোর দেন 7 আওয়ার লাগবে। তো অনেক দূরের জার্নি। আমরা কিন্তু মাঝে মাঝে থেমে থেমে বিভিন্ন স্পটে রেস্ট নিব, এবং সব কিছুই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমাদের জার্নিতে অলমোস্ট কিন্তু এখানে 3.5 ঘন্টার মতো হয়ে গেছে। তো এখানে আমরা একটা পয়েন্ট পেয়েছি যেখানে দেখেছিলাম প্রচুর সানফ্লাওয়ার, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ফিল্ড ছিল। নেমে গেলাম, এবং নেমে গিয়ে আমরা কিন্তু সানফ্লাওয়ার ফিল্ডে চলে আসছি। নিহার কিন্তু খুবই এক্সাইটেড, ফার্স্ট টাইম ও এত সানফ্লাওয়ার একসাথে দেখেছে। আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের সানফ্লাওয়ারের গাছ কিন্তু আমরা দেখেছি, বাট অ্যাট এ টাইম এত বড় ফিল্ড আমরা কখনোই দেখিনি। খুবই ভালো লেগেছে এই জায়গাটা, এবং খুবই সুন্দর একটা সিনিক ভিউ কিন্তু এখানে ছিল। প্রচুর ক্লিকস এখানে আমরা নিয়েছি, এবং খুবই সুন্দর একটা প্লেস, যেতে ইচ্ছে করছিল না। বাট আজকে আমাদের টার্গেট কিন্তু বিগসবি ব্রিজ, সেটা দেখতে হবে। বিগসবি ব্রিজের জন্য আমরা আবার রওনা দিয়ে দিলাম। তো বিগ সারে যাওয়ার মেইন অ্যাট্রাকশনটা ছিল আমাদের রোড ট্রিপটা। প্রত্যেকটা রোড ছিল একদম ন্যাচারাল সিনারিতে ভরপুর। কোনটা রেখে কোনটা দিব, জাস্ট কালারফুল একটা রোড ছিল। আমি প্রচুর রোডের ভিডিও কিন্তু আজকে শেয়ার করছি, এবং আপনারা প্লিজ বোর হবেন না। এই সিনারি দেখতে দেখতে মানে সময় কিভাবে যে চলে যাচ্ছিল আমরা বুঝতেই পারছিলাম না, যেহেতু অনেক দূরের একটা জার্নি ছিল। ফার্স্ট টাইম আমরা 7 আওয়ার জার্নি করেছি, এবং এই ধরনের ন্যাচারাল সিনারি দেখতে দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল, এবং আমরা কিন্তু কোনো বোর ফিল করছিলাম না। চারদিকে সিনারিটা এত বেশি সুন্দর ছিল, মানে আমি কি বলবো বুঝতে পারছি না, বাট আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা কিন্তু ওশান ভিউটা চলে আসছি। এখান থেকে পুরো ওশানটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এবং অনেকেই দেখছিলাম এখানে প্যারাশুট রাইডিং করছিল। এখানে এসে হয়তো বা আগে থেকে বুকিং নিতে হবে প্যারাশুট রাইডিং করার জন্য। তো আজকে আমরা কিন্তু এগুলো করব না। আজকে আমাদের টার্গেটটা ব্রিজটাকে দেখা, যে ব্রিজটা অনেক পুরনো একটা ব্রিজ এবং খুবই পপুলার একটা ব্রিজ। লাস্ট টাইম আমরা সান ফ্রান্সিসকোতে গোল্ডেন গেট ব্রিজটাকে দেখে এসেছি, এবং সেম গোল্ডেন গেট ব্রিজটা যতটা পপুলার, এই বিগ সারের এই বিগসবি ব্রিজটাও কিন্তু সেম পপুলার একটা প্লেস। চলেন দেখি এটার পপুলারিটির কারণটা কি। তো অন দ্য ওয়ে কিন্তু আমরা যাচ্ছি এবং বিভিন্ন সিনারিক ভিউ কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, এবং আমরা কিন্তু অনেক জায়গায় এখানে স্টপও করেছি। সব কিছু ভিডিওতে আমি দেখাতে পাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বাট আমি কিন্তু মোস্ট অফ দ্য কমন প্লেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে একটা স্টপিং পয়েন্ট আমরা পেয়ে গিয়েছিলাম। এখানে একটা বিচ ছিল, যে গাড়ি পার্কিং করে জাস্ট খুব নিয়ারে একটা বিচ পেয়ে গিয়েছিলাম, এবং খুবই সুন্দর একটা সিনারি ছিল। বিগ ওয়েভস আমাদের দিকে কামিং করছিল। আমরা চাচ্ছিলাম একটু এখানে হালকা পাতলা জলে ভিজার জন্য, এখানে ভয় পাচ্ছিলাম যেহেতু আমরা সুইমিং জানি না। সো এখানে কেউ এখানে নামছিল না, বিকজ এটা প্রচুর গভীর একটা জায়গা। নিলাম এবং চলে গেলাম নেক্সট স্টপে যাওয়ার জন্য। এনজয় করতে করতে আমরা নেক্সট স্টপের দিকে রওনা হই। ওয়ান ডে ট্রিপে আসলে সব জায়গাগুলোকে খুব সুন্দরভাবে এনজয় করা যায় না। এটা বিগ সারটাকে পুরোটা দেখতে হলে মিনিমাম 3 days তো লাগবেই, যদি সুন্দর করে দেখার ইচ্ছে হয়। বাট আমরা যেহেতু একদিনের ট্যুরে আজকে এসেছি, তো একদিনের মধ্যেই আমরা অল্প অল্প করে একটু এনজয় করে যাই। মানে এখানে বিচটা কিন্তু অনেকটা সময় ছিলাম, দেন চলে গেলাম কিন্তু আমরা ব্রিজের উদ্দেশ্যে। দেখি ব্রিজে যেতে যেতে আর কতবার থামতে হয়। অনেক সুন্দর প্লেস ছিল, এবং প্রত্যেকেই কিন্তু এখানে গাড়ি স্টপ করে করে এই সিনিক ভিউগুলো এনজয় করছিল। বিভিন্ন ধরনের ক্লিক ছিল, শুধু আমরা একা এখানে থামছিলাম না।
অনেকগুলো প্লেস ছিল, যেটার থেকে পুরো বে এরিয়াটা মাউন্টেন এবং বিগ বিগ ওয়েভসগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এবং মানে কি বলবো, এখানকার সিনারিগুলো অসম্ভব, জাস্ট নট এক্সপ্লেনেবল। এগুলো আসলে এক্সপ্লেন করে বোঝানো যায় না, এটা ফিল করতে হয়। তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে একটু আনন্দ পান, এটাই আমার প্রচেষ্টা। আমি চাইবো আমরা যতটুকু এনজয় করেছি, আমার সাবস্ক্রাইবাররা সবাই আমার সাথে সাথে সেই ভিউগুলো এনজয় করুক, এই জন্যই আমার এই ভিডিওগুলো করা। তো যেতে যেতে কিন্তু অনেকটা পথই আমরা চলে এসেছি। আমরা অনেকটাই টায়ার্ড, যেহেতু সারাটা দিন চলে গিয়েছে। আমাদের 7 ঘন্টায় আসার কথা ছিল, বাট আমাদের আস্তে আস্তে অলমোস্ট 9 আওয়ার লেগে গিয়েছিল, বিকজ আমরা অনেকগুলো স্পটে থেমেছিলাম রাস্তায়। এবং থামতে থামতে অবশেষে কিন্তু আমরা ব্রিজের কাছাকাছি চলে এসেছি। আমাদের সারা দিনের জার্নিটা এখন কিন্তু সাকসেস হতে যাচ্ছে। হোপফুলি আমরা ব্রিজটাকে এনজয় করব, সাথে আপনারাও আমাদের সঙ্গে ব্রিজটাকে এনজয় করুন। এখান থেকে ব্রিজের ভিউটা কিন্তু দেখা যাচ্ছিল এবং অনেক উপরে কিন্তু আমরা ছিলাম, পুরো ওশেন ভিউটা কিন্তু দেখা যাচ্ছিল সেই বিক্সবি ব্রিজ, যেটাতে আমরা চলে এসেছি। এবং খুবই স্কেয়ারি একটা প্লেস, এখান থেকে আমার খুবই ভয় লাগছিল, প্রচুর হাইট এখানে। নিহার তো খুব এক্সাইটেড, ওর আজকে একটু ভয় লাগছিল না, কিন্তু আমি ওর হাত ধরে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম, যেহেতু ও ছোট, বুঝতে পারবে না। খুবই ছোট একটা রাস্তা ছিল, এখানে কোনো রকম গাড়িটা পার্কিং করে কিন্তু আমরা শুরু করলাম সামনের দিকে এগোনো। এবং সামনের দিক থেকে কিন্তু পুরো ব্রিজের ভিউটা দেখা যাচ্ছে। গাইস, জাস্ট সি হোয়াট এ ভিউ! এর জন্য এটা এত পপুলার একটা ব্রিজ এবং খুবই সুন্দর, যেটা দুইটা পাহাড়টাকে কিন্তু অ্যাটাচ করেছে এই ব্রিজটার মাধ্যমে। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাবেন, এবং খুব সুন্দর সুন্দর ভিউগুলো আমার সঙ্গে কিন্তু এনজয় করতে থাকুন। লাস্টে ভিডিও শেষে আরও মোস্ট সারপ্রাইজিং কিছু জিনিস আসতে যাচ্ছে। ভিডিও এন্ড অফ দ্য ভিডিও আমাদের সঙ্গেই থাকুন। এখানে অনেকটা সময় কিন্তু ব্রিজের সঙ্গে ছিলাম, উপর থেকে আমরা পুরো সমুদ্রটাকে দেখলাম, ব্রিজটাকে দেখলাম, অনেক এনজয় করলাম এবং খুবই ভালো লেগেছে এই সিনারিটা, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, জাস্ট আপনাদেরকে দেখাতে পারবো। তো বিচ দেখা তো শেষ, এবার যাব পিফায়ার বিচে। পিফায়ার বিচটাও খুব পপুলার একটা বিচ, যেখানে একটা কি হোল আছে এবং সেই কি হোল আর্টটাকেও কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি। চলেন তাহলে পিফায়ার বিচে যাই। রাস্তা দেখতে দেখতে, সিনারি দেখতে দেখতে বিচের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিলাম। বিক্সারটা মেইনলি পপুলার ফর ইটস ন্যাচারাল সিনারি, বিকজ এখানে প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা পয়েন্ট আপনি সিনারিতে ভরপুর পাবেন। মানে এত সুন্দর ন্যাচারাল সিনারি কোথাও পাওয়া যায় না, যেটা এখানে পাওয়া যায়। এবং আমাদের সিটিতে কিন্তু প্রচুর গরম এখন, কিন্তু এখানে আসার পরে আমরা কিন্তু প্রচুর ঠান্ডায় প্রায় জমে যাচ্ছিলাম। অনেক উইন্ডি ছিল এবং আজকে যেহেতু ক্লাউডি ওয়েদার ছিল, সান একদম ছিলই না, তো আমাদের প্রচুর ঠান্ডা লাগছিল। এরকম ওয়েদার হবে আমরা বুঝতে পারিনি। তো আমরা তো গরমের মতো ওয়েদার ড্রেস আপ করে এসেছি সবাই, কিন্তু এখানে এসে তো আমরা পুরোই সারপ্রাইজ, পুরো একদম ঠান্ডা ওয়েদার। বে এরিয়াতে এত ঠান্ডা থাকে আমি বুঝতে পারছিলাম না, যেহেতু আমরা অনেকটা বিকালে চলে আসছি এবং বিকালের দিকে ঠান্ডাটা আরও অনেক বেশি বাড়ছিল। চারদিকে কুয়াশায় ভরে যাচ্ছিল এবং প্রচুর আকাশটা কিন্তু মেঘলা, এগুলো কিন্তু মেঘ না, সবই ছিল কুয়াশার মতো। এবং এগুলো রাতে নাকি রাস্তাটা একদম অন্ধকার হয়ে যায় কুয়াশা দিয়ে, যেহেতু এটা বে এরিয়া, এটা আর্লি মর্নিং এবং সানসেটের পরে এই রাস্তাগুলো একদম ফগি হয়ে যায়। তো আমরা ট্রাই করব সানসেটের আগে এখান থেকে বেরিয়ে যাওয়ার। আমরা কিন্তু অন দ্য ওয়েতে একটা লাইট হাউসও দেখেছি, এখানে লাইট হাউসের একটা রিজার্ভেশন আছে, যদি রিজার্ভেশন আগে নিয়ে আসা হয় তাহলে লাইট হাউসটা ঘুরে দেখা যায়। আমরা আজকে লাইট হাউসে ঢুকবো না, চলে আসছি পিফার বিচে। তো এই বিচের রাস্তাটা এত বেশি সরু ছিল, মানে দুটো গাড়ি অ্যাট দ্য সেম টাইম এখান দিয়ে যেতে পারবে না। সো আমরা কিন্তু অনেকটা সময় এখানে ছিলাম এবং আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছিলাম, যেহেতু অপোজিট সাইড দিয়ে গাড়ি আসছিল। তো খুব কেয়ারফুলি কিন্তু এখান দিয়ে আমরা যাচ্ছিলাম এবং একটু ভয় লাগছিল। অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমার সেই ভিলেজ ভাইবটা, যেখানে ছোটোবেলায় আমরা গ্রামে বেড়াতে যেতাম, সেই ভাইবটা আমি এখানে পাচ্ছিলাম। একদম গ্রামের রাস্তার মতো ছিল এই রাস্তাটা, কাঁচা রাস্তা এবং খুবই সরু একটা রাস্তা, যেটা আমার
খুব মজা লেগেছে। পুরো জার্নির মধ্যে এই রাস্তাটা স্কেয়ারি ছিল, বাট এটা খুব এনজয়েবলও ছিল। আমি খুব এনজয় করেছি এই রাস্তাটা। তো আস্তে আস্তে কিন্তু চলে আসছি, যেহেতু রাস্তাটা খুব সুন্দর, সো আমি পুরো রাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ ডোন্ট গেট বোর। আশা করি সবার খুব ভালো লাগবে রাস্তাটা। তো আমরা কিন্তু চলে আসছি এখানে একটা টিকিট কাটতে হবে। আমরা এক্সপেক্ট করিনি এতটা বিকেলে চলে আসছি, তারপরে ওরা আসলে বসেছিল টিকিটের জন্য। নর্মালি 5টার পরে কোনো টিকিট নর্মালি কোনো বিচে কাটা হয় না, বাট এখানে ওরা আজকে 5টার পরও টিকিট কাটছিল। আমরা 5:30 পৌনে 6টার দিকে এখানে পৌঁছেছি, বাট ওরা টিকিট নিচ্ছিল পার্কিংয়ের জন্য। তা আমরা কি করব, টিকিট কেটে ভিতরে ঢুকলাম। এবং এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। এই পাশটা ছিল ওয়াশরুম। তো সব কিছু হলো, চলেন তাহলে ভিতরের দিকে যাই। ফেয়ার বিচে কিছুক্ষণ আমরা আসলাম, এখানে বোর্ডের সামনে কিছু ছবিও তুলে নিলাম। এন্ড অফ দ্য ভিডিও কিন্তু আজকে আমাদের অনেক ক্লিকস আমি শেয়ার করতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। চলেন তাহলে যাই, বিচের ভিতরে কি আছে দেখি। কি হল আর্টটা কিন্তু দেখতে হবে, যেটা হচ্ছে খুবই পপুলার একটা কি হল আর্ট। দেখি কি হল আর কি আছে। লেটস সি। আমরা কিন্তু চলে এসেছি সেই পপুলার একটা বিচ, এবং এটার খুব নাম শুনেছিলাম, এবং এটা কিন্তু সত্যি খুব সুন্দর। অনেক বড় বড় ওয়েভস কিন্তু আসছিল, এবং নিহারের বাবা দুজন কিন্তু খুবই এক্সাইটেড। নিহার ভয় পাচ্ছিল, ওর বাবা টেনে টেনে ওকে নিয়ে যাচ্ছিল, এবং বড় বড় ওয়েভস কিন্তু ওদেরকে এসে ধাক্কা দিচ্ছিল। আসলে এটা খুবই অনেক বড় ওয়েভস ছিল, যেটা আসলে নিজেকে ব্যালেন্স করা যাচ্ছিল না। সবাই একটু সামনের দিকে যাচ্ছিল, বাট আবার দৌড়ে দৌড়ে কিছু চলে আসছিল। এটা এত বেশি হ্যাভি ওয়েভ ছিল, কি আর বলবো। এখন তো শুধু দেখাতে পারবো এই সিনারিটা, আর কিছু করতে পারবো না। তো গাইস, আপনারা দেখুন, এনজয় করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ওয়াও, জাস্ট ওয়াও সিনারি। এবং এখানে কিন্তু অনেকগুলো আইল্যান্ডের মতো ছিল। একটা বার্ডও কিন্তু পেয়ে গেছি, ওর পিছিয়ে পিছিয়ে আমি দৌড়াচ্ছিলাম, ও কিন্তু দৌড়াচ্ছিল, বাট ভয় পাচ্ছিল, কিন্তু উড়ে যাচ্ছিল না। চলেন তাহলে বিচটাকে উপভোগ করি, এবং সামনে কি হলো আছে। চলেন কি হলে সামনে যাচ্ছি। এদিকে কিন্তু এরা তো দৌড়াদৌড়িতে ব্যস্ত, আমি তো ক্লিক নেওয়াতে ব্যস্ত। কি করব, ক্লিক নিতে হবে, মেমোরি রাখতে হবে। মেমোরি ইজ ইম্পর্টেন্ট। সো লেটস গো অ্যাহেড। চলেন তাহলে সামনের দিকে যাই। নিহারের কাছে জিজ্ঞেস করছিলাম এটা জায়গাটার নাম কি, বাট নিহার কিন্তু ভুলে যাচ্ছিল জায়গাটার নাম। এই সেই আর্ক, যেটা হচ্ছে খুবই পপুলার। এটা সানসেট সানরাইজের জন্য খুবই পপুলার একটা জায়গা। এখান থেকে সানসেট সানরাইজ খুবই সুন্দরভাবে দেখা যায়। তো আমরা সানসেটও দেখতে পারবো না, সানরাইজও দেখতে পারবো না, বাট আমার এখানকার সিনারিটা তো উপভোগ করতে পারবো। এটা দেখেই আমরা আজকে চলে যাচ্ছি বিদায় নেওয়ার জন্য। তাহলে উপভোগ করুন কি হল আর্টটা দেখুন। বড় বড় ওয়েভস কিন্তু এটার ভিতর দিয়ে আসছিল, এবং এই সিনারিটা ছিল অসম্ভব রকমের সুন্দর, যেটা আর বলবো না, শুধু শুধু দেখাবো। আপনারা দেখুন এবং এনজয় করুন। ওয়াও, হোয়াট এ সিনারি। এটা ছিল খুবই খুবই সুন্দর একটা জায়গা। অনেকটা সময় এখানে ছিলাম, এবং খুবই ঠান্ডা একটা জায়গা ছিল। আমরা শীতের জন্য গিয়েছিলাম। সানসেট টাইম ইজ কামিং সোন, উই হ্যাভ টু গো নাও, লেটস গাই। তাড়াতাড়ি করতে হবে, হারি আপ, এনজয় দ্য সিনারি, এবং চলেন বেরিয়ে পড়ি। আজকে আর সম্ভব না, আমাদেরকে আবার 9 আওয়ার পার ড্রাইভিং করে ব্যাক করতে হবে। সো দ্যাটস অল ফর টুডে। সুন্দর সুন্দর ভিডিওর জন্য কিন্তু আমার চ্যানেলের সঙ্গেই থাকতে হবে। আরও ভালো ভালো ট্যুর কিন্তু আমরা নেক্সটে যাব, এবং সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পার্পেল স্যান্ড, যেটা এখানকার খুবই পপুলার একটা প্লেস। পার্পেল স্যান্ড, এখানকার স্যান্ডগুলো খুবই পার্পেল হয়। নর্মালি যখন রেইনি ডে থাকে তখন এই স্যান্ডগুলো ভালো ক্লিয়ারলি বোঝা যায়। আজকে বোঝা যাচ্ছিল না এখানকার পার্পেল স্যান্ডগুলো। তো বেরিয়ে পড়েছি কিন্তু যাওয়ার উদ্দেশ্যে। জাস্ট সি, পাহাড়ে কিন্তু ফগ অলরেডি কামিং টুয়ার্ডস আস। তো তাড়াতাড়ি করতে হবে, ওয়েদার কিন্তু অলরেডি ফগি হয়ে গিয়েছে, এবং এই সিনারিগুলো ছিল জাস্ট মোর বিউটিফুল দেন বিফোর। জাস্ট সি, ওয়াচ অ্যান্ড এনজয়, and I hope you all enjoy this scenery. That's all for today. For the next video, stay with us. Tata.